জিয়ার মৃত্যু ছিল এমন একটা বার্তা, যে বার্তা বলছিল আমাদের কাজ এখনো শেষ হয়নি, ওনার স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। জিয়াউর রহমানের মৃত্যু ছিল অসমাপ্ত একটা রাষ্ট্র প্রকল্প। তাই শোক মিছিল হলো, সেই মিছিল ভোটের বাক্সে গেল। সাত্তার সাহেবের মতো অথর্ব দুর্বল ব্যক্তি বিপুল ভোটে নির্বাচিত হলেন এবং এরশাদের এক ধমকেই রাষ্ট্র ক্ষমতা ত্যাগ করলেন। জিয়ার জানাজায় যারা গেছিল তারা জিয়ার অসমাপ্ত কর্তব্য সম্পাদনের আকাঙ্ক্ষা নিয়ে ম্যান্ডেট দিতে গেছিল। তখনকার রাজনৈতিক নেতৃত্ব জিয়ার ঐতিহ্যকে ঊর্ধ্বে তুলে ধরছিল। একই ধরনের মৃত্যু বেনজির ভুট্টোর। তার দল ভোটে জিতে ক্ষমতায় আসে, উনি যখন মারা গেছেন তখন তিনি ক্ষমতায় নাই। কিন্তু বেনজির ভুট্টোর মৃত্যুর পরে পাকিস্তানের জনগণ বেনজির ভুট্টোর দলকেই ভোট দিল, কারণ মানুষ চাইছিল বেনজির ভুট্টো যে কাজ করতে এসে শহীদ হইল সেই কাজটা তার দল ডেলিভার করুক, বাস্তবায়ন করুক, পূরণ করুক। ইন্দিরা গান্ধীর মৃত্যু তাই। তার মৃত্যুর ধাক্কায় রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস একটা ভূমিধ্বস বিজয় অর্জন করে। এবার আসেন ওসমান হাদির মৃত্যু কি বার্তা দেয়। ওসমান হাদির মৃত্যু এক শূন্যতা এবং এক অসহায়ত্ব দেয়। হাদির মৃত্যু সবাইকে বলে আমরা আমাদের কণ্ঠস্বর হারালাম। ওসমান হাদির মৃত্যু ক্ষমতার শোক না, ছিল প্রতিনিধিত্বের শূন্যতা। প্রশ্ন উঠছিল এখন কে কথা বলবে আমাদের হয়ে? হাদির মতো এইভাবে সত্য উচ্চারণ জনগণের জন্য কে করবে? কে সাধারণ মানুষের হয়ে সাধারণ মানুষের মধ্যে থেকে উঠে গিয়া ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে? হাদির জানাজায় এসেছিল মূলত তরুণেরা আসছিল হাদির আদর্শ থেকে আদর্শ গ্রহণ করতে। ওইটা একটা ইতিহাসের শুরু। জিয়ার মৃত্যু ছিল ইতিহাসের মাঝখানে, হাদির মৃত্যু হলো ইতিহাসের শুরু। হাদির যেরকম মৃত্যু ছিল একই ধরনের মৃত্যু ছিল মার্টিন লুথার কিং এর। এই দুইজনের মৃত্যুতেই তৈরি হয়েছিল একটা প্রতিনিধিত্বের ভ্যাকুয়াম, শূন্যতা। দুইজনেই ক্ষমতার শীর্ষেও ছিলেন না, রাষ্ট্রের আনুষ্ঠানিক কেন্দ্রেও ছিলেন না, কিন্তু সাধারণ মানুষের ভাষার প্রতিনিধি ছিলেন। তাদের মৃত্যুতে ক্ষমতার ভারসাম্য বদলায়নি, কিন্তু জনগণের মধ্যে তার কণ্ঠস্বর হারানোর শোক তৈরি হয়েছে। মানুষ প্রশ্ন করছে অসহায়ের মতো, উনি না থাকলে এই কথাগুলো কে বলবে? আজকে বলে না হাদির মৃত্যুতে কে আমাদের মতো হয়ে এইভাবে কথা বলবে? কে আমাদের জন্য এইভাবে কথা বলবে? হাদির মৃত্যুতে এসে বলে না সবাই কে এইভাবে এত সাধারণ ভাবে আমাদের কথাগুলো আবার বলবে? এইবার আসেন খালেদা জিয়ার মৃত্যু নিয়ে। খালেদা জিয়ার মৃত্যু একটা কমপ্লিটলি ডিফারেন্ট বার্তা দেয়। উনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না দীর্ঘদিন। ওনার মৃত্যুটা আসলে কি বার্তা দেয়? ওনার মৃত্যুটা আসলে কিসের প্রতীক? এই যে বিশাল জানাজা, এটা আসলে আমাদেরকে কি বলে, জাতিকে কি বলে? ওনার মৃত্যু একটা রাজনৈতিক অধ্যায়ের শেষ। খালেদা জিয়ার জানাজায় মানুষ ছিল অনেক, কিন্তু ওখানে রাজনীতি ছিল না, কারণ এটা ছিল ইতিহাসের সমাপ্তি, এটা কোনো সূচনা ছিল না। এখানে একটা প্রজন্ম তাদের কালেকটিভ স্মৃতির সাথে বিচ্ছেদের বেদনা সবার সাথে ভাগ করে নিতে আসছিল। এইটাকে বলে হিস্টোরিক্যাল ক্লোজার। একটা অধ্যায় শেষ হয়ে গেল আমাদের প্রজন্মের জন্য, আমাদের দেশের জন্য। এটা শুধু খালেদা জিয়ার জীবনের, রাজনৈতিক জীবনের সফল পরিসমাপ্তিই না, যেই জনগোষ্ঠী খালেদা জিয়া আর জিয়ার রাজনীতি করে আসছে তাদের সাথেও একটা হিস্টোরিক ক্লোজার। বিএনপির এই মৃত্যুকে তুলনা করা যায় ইতিহাসে আরো দুই মৃত্যুর সাথে, মাদার তেরেসার মৃত্যু, নেলসন ম্যান্ডেলার মৃত্যু, আর তার সাথে একই রাস্তায় দাঁড়ায় খালেদা জিয়ার মৃত্যু, একটা রাজনৈতিক সিলসিলার পরিসমাপ্তি। তিনজনের মৃত্যুই ছিল হিস্টোরিক্যাল ক্লোজার, ইতিহাসের সমাপ্তি, সূচনার না। মাদার তেরেসার মৃত্যুতেও ক্ষমতার কোনো পরিবর্তন হয়নি, কেউ ভোটও চায়নি, কারণ সবাই ওখানে গেছেন ওনাকে বিদায় জানাতে, কারণ ওনার জীবদ্দশাতে যা করার দরকার ছিল উনি করে গেছেন। এই শোক প্রকাশ ছিল কৃতজ্ঞতার। নেলসন ম্যান্ডেলার মৃত্যুতেও সারা দুনিয়া কাঁদছে, কিন্তু ওনার মৃত্যুতে কোনো বিপ্লব হয়নি, কোনো বিপ্লবের ডাকও নাই। ওনার মৃত্যুতে ওনার সংগ্রামী জীবনের প্রতি সবাই শ্রদ্ধা জানাইছে। খালেদা জিয়ার মৃত্যু, সেটাও একই রকম একটা অধ্যায়ের শেষ। বিশাল জনসমাগম ছিল, কিন্তু এই যে শোক, এইটা কোনো সলিড রাজনীতিতে কনভার্ট হয়নি, কারণ এই মৃত্যুর সাথে ক্ষমতার প্রশ্নটা জড়িত না। এই তিনটা মৃত্যুই, মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা, খালেদা জিয়া, কোনোটাই অসমাপ্ত প্রকল্প না। তাই জানাজা হয়েছে জনসমুদ্র, কিন্তু কোনো স্লোগান ওঠেনি, শপথ হয়নি, যেটা হয়েছে হাদির জানাজায়।
মাথায় পতাকা বেঁধে রিকশার উপরে স্লোগান দিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ যেন জুলাই ফিরে এসেছে। উসমান হাদির সাথে ঘটা ঘটনার পর আসিফ মাহমুদকে জুলাই সুরেই স্লোগান দিতে দেখা যায়। ক্ষমতা ছেড়ে পুরো দমে জনতার কাতারেই শুক্রবার দেখা যায় সাবেক এই উপদেষ্টাকে। এবার সবাইকে শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের। ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার না করে উল্টো প্রথম আলো, ডেইলি স্টার নাটক শুরু করে দিয়েছে আসিফ নজরুলরা। কিন্তু ওদের আর ছাড় নয়। এবার হয় এই দেশে আমরা থাকবো, না হয় ভারতের দালালরা থাকবে। তুমি কে, আমি কে, হাদি হাদি, আমরা যারা শৈশব। সংকটটা শুধু এখানে। একইভাবে মাদার তেরেসার মৃত্যুতে একটা নৈতিক যুগের ক্লোজার হয়েছে। ম্যান্ডেলার মৃত্যুতে এক ঐতিহাসিক সংগ্রামের ক্লোজার হয়েছে, হিস্টোরিক ক্লোজার। আর খালেদা জিয়ার মৃত্যুতে হিস্টোরিক ক্লোজার হয়েছে একটা রাজনৈতিক অধ্যায়ের। এমনকি তারেক রহমানের বক্তব্য বা নজরুল ইসলাম খানের বক্তব্য ছিল ওনার রাজনৈতিক জীবনের স্মরণ। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। খালেদা জিয়ার জানাজায় এসেছিলেন মূলত শোকার্ত 40 মানুষেরা। তারা সবাই খালেদা জিয়াকে একজন ভিকটিম হিসেবে দেখছে। হাসিনার জামানার, হাসিনার ফ্যাসিবাদের সবচেয়ে মজলুমের মুখ হিসেবে দেখছেন খালেদা জিয়াকে। সেই খালেদা জিয়াকে বিদায় জানাতে সব কান্না থেকে ক্ষমতা উৎসরিত হয় না। কিছু মৃত্যু ইতিহাসের ক্লোজার হয়, ভবিষ্যৎ খুলে দেয় না। এগুলোই সেই মৃত্যু যেগুলো পাহাড়ের মতো ভারী কিন্তু নীরব। আমি আবেগকে অস্বীকার করতেছি না। প্রচুর আবেগ ছিল, আমাদের ভালোবাসা ছিল, শোক ছিল, কান্না ছিল, শ্রদ্ধা ছিল। কিন্তু এই আবেগটা রাজনৈতিক না, এই আবেগটা ঐতিহাসিক, হিস্টোরিক। আবার ধরেন কখনো কোনো মৃত্যু ভয় দেখায়, মেসেজ একটাই, এই পরিণতি মনে রেখো, এই মৃত্যু মানুষকে রাস্তায় নামায় না, নীরব করে দেয়। শেখ মুজিবের মৃত্যু ছিল সেই রকম ভয় দেখানো মৃত্যু। ক্রসফায়ারে হতভাগ্যদের মৃত্যু ওই রকম ভয় দেখানো মৃত্যুই ছিল। আজকের আলোচনার সবচেয়ে কঠিন কথাটা এখন বলতেই হয়। এই যে ভিড়, এই যে জনসমুদ্র, এরা ভোটের লাইনে দাঁড়ানো মানুষ না। এই ভিড় কোনো শপথ নিতে আসেন, এই ভিড় ভবিষ্যৎ চাইতে আসেন। বাবা 10 লাখ মানুষ যদি জানাজা হয়, 10 কোটি যারা বাংলাদেশে কাঁদছে, 15 কোটি আমি তো জানাজা দিতে পারি না, কাঁদছি শুধু একদিন, কাঁদে নেই 1 সপ্তাহ কাঁদছে। ও গুলিবিদ্ধ হওয়ার আগের দিন পর্যন্ত আমি ওকে চিনতাম না। এরকম বহুত নেতা পৃথিবী থেকে চলে গেছে, পৃথিবীর কেউ তাদের জন্য কাঁদে না। অনেক ভাবে হাদি ভাইয়ের ঘটনাকে ব্যাখ্যা করেন। আমি ব্যাখ্যাটাকে এইভাবে করলাম আজকে। আমার কাছে মনে হয় যে তিনি একজন মানুষ ছিলেন যিনি তার জীবন দিয়ে এই জাতিকে একটা বার্তা দিয়ে গেছেন, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, কোন দিকে আমাদের থাকা উচিত, কোনটা ইনসাফ কোনটা জুলুম, এবং সবার সামনে স্পষ্ট হয়ে গেছে। এটা সবার হৃদয় থেকে হৃদয়ের মধ্যে কিন্তু তার প্রতি মহাব্বত পয়দা হয়ে গেছে। এটা আল্লাহ পাক পয়দা করে দিয়েছেন। এর পরবর্তীতে যারা আছেন বা যারা এই লেগেসি বহন করেন, তারা কতটুকু সেই পথে হাঁটবেন, তার রক্তের যে ওজন, ঋণ, এই ঋণটাকে শোধ করতে পারবেন, এটি দেখার বিষয়। নাকি আমরাও আগের মানুষদেরকে যেভাবে ভুলে গিয়েছি এভাবেই কি ভুলে যাব? এখনই সময় প্রবাস থেকে লাগাম টেনে ধরার। যেহেতু দেশের
আন্দোলনে কাজ হচ্ছে না। আমরা প্রবাসীরা লাউড অ্যান্ড ক্লিয়ার জানিয়ে দিতে চাই, যেহেতু দেশের আন্দোলনে কাজ হচ্ছে না, আমরা প্রবাস থেকে প্রবাসীরা একত্রিত হয়ে রেমিটেন্স বন্ধ রাখতে চাই যতদিন পর্যন্ত হাদি ভাইয়ের হত্যার বিচার না হয়। কি বলেন আপনারা? কোনো কথা নাই, লিমিটেড শাটডাউন। এই ভিড় আসছে বিদায় দিতে, শ্রদ্ধা জানাতে। এই জানাজা বিএনপির শক্তির প্রমাণ না, এই জানাজা বিএনপির হিস্টোরিক্যাল ক্লোজার। এই মানুষগুলো খালেদা জিয়ার সাথে শুধু একজন নেত্রীকে না, নিজেদের রাজনীতিকেও নীরবে কবর দিয়ে গেল। এই জানাজা কোনো অসমাপ্ত রাজনৈতিক প্রকল্পের জানাজা না, এটা ছিল এক সমাপ্ত রাজনৈতিক প্রকল্পের বিদায়, শেষ বিদায়, হিস্টোরিক্যাল ক্লোজার। একটা প্রজন্মের রাজনৈতিক স্মৃতির শেষ দেখা। এই ভিড় আসলে শক্তি না, এই ভিড় আসলে বেদনা। এই কান্না আসলে সেই রাজনীতির বিদায়, যেই রাজনীতির মূর্ত প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া। এই মানুষগুলা খালেদা জিয়ার সাথে শুধু একজন নেত্রীকে না, নিজেদের রাজনৈতিক জীবনকেও নীরবে কবরে দিয়ে আসছেন। কোনো স্লোগান ওঠেনি, কোনো শপথ হয়নি, কোনো ভবিষ্যৎ আঁকা হয়নি। আর যেখানে ভবিষ্যৎ আঁকা হয় না, সেখানে রাজনীতি জন্মায় না। এই যে জনসমুদ্র আসছে, তারা শুধু খালেদা জিয়াকেই না, তারা বিএনপিকেও বিদায় জানাচ্ছে আনন্দের সাথে না, বরং বেদনার সাথে। কারণ যেই বিএনপি বাংলাদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা শক্তিশালী রাজনৈতিক শক্তি হয়ে উঠছিল, সেই রাজনীতিকেই আজকের বিএনপি ত্যাগ করছে। সেই জন্য যেই প্রজন্ম বিএনপি করে আসছে, তারা আজকে বিএনপি করতে পারতেছে না। যে প্রজন্ম বিএনপি করে আসছে, ভোট দিয়ে আসছে, তারা আজকের বিএনপির রাজনীতি আর করতে পারবে না, করা সম্ভব না। আজকের তরুণেরা তো বিএনপি করে না, তারা নতুন রাজনৈতিক শক্তির পিছনে দাঁড়াইতেছে, নতুন রাজনৈতিক দল তৈরি করতেছে। আর যারা পুরনো বিএনপি, তারাও আজকে বিএনপির সাথে চিরবিচ্ছেদ ঘটালো। তাদের সকলের জন্যই খালেদা জিয়া ছিলেন সেই বন্ধন যা তাদেরকে খুব দুর্বল করে হইলেও বেঁধে রাখছিল বিএনপির সাথে এতদিন। সেই বন্ধন ওই জানাজার দিনে একেবারে ছিন্ন হয়ে গেল। বিএনপির সাথে ওই প্রজন্মের সম্পর্ক শেষ। এটাই ছিল সেই দিনের পুরনো বিএনপি প্রজন্মের সুতীব্র বেদনার উৎস, ওই জনতার দ্বিগুণ বেদনার উৎস। এই ভিড়, এই জনস্রোত, এই প্লাবন, এই জনসমুদ্র বিএনপির পুনর্জন্মের সংকেত না। এই ভিড়, এই জনসমুদ্র বিএনপির শেষ স্মরণ। যারা আজ এই ভিড় দেখে উল্লাস করছে, তারা বুঝতে পারতেছে না ইতিহাস কখনো কান্না দিয়ে ক্ষমতা দেয় না। ইতিহাস ক্ষমতা দেয় তখনই যখন শোক প্রশ্নবোধক হয়, পূর্ণচ্ছেদ হয় না। আর খালেদা জিয়ার জানাজা ছিল একটা স্পষ্ট নীরব পূর্ণচ্ছেদ। এই জানাজা বিএনপিকে আগায় দেয়নি, এই জানাজা বিএনপিকে বিদায় জানাইছে, বেদনা ভরে, মর্যাদার সাথে, কিন্তু রাজনৈতিকভাবে চূড়ান্তভাবে। খালেদা জিয়ার স্মৃতি অমর হোক। ইনকিলাব। আল্লাহ আমার দেশে রাজনৈতিক শান্তি দাও। আমরা সব দেখছি, কিন্তু কোরআনের আইন দিয়ে দেশ চলে কেমনে চোখে দেখি নাই বাবু। এই কোরআন আর সুন্নাহ দিয়ে দেশ পরিচালিত হচ্ছে, এই দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দান করে দাও। আরে কে এই উসমান হাদি, যার জানা যায় লক্ষ লক্ষ মানুষ এসেছে, বিদেশ থেকে এসেছে সাংবাদিক। আমার বাড়ি ওই ইন্ডিয়া না হয়ে বাংলাদেশ হলে আমিও শরীক হতাম একদম নিশ্চিত। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। ভিডিওটা শেয়ার করুন। বাংলাদেশে কোন নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার না হচ্ছে।